बर्नी साहब रहमतुल्लाह अलैहि इसाले साहब महफिलर मोहतरम सभापति उपस्थित उलामाए केराम मुरब्बियाने केराम যুবকবৃন্দ আমি এই ক্লাস মানুষ নয় আমি অন্য সেক্টরের মানুষ ওয়াজের মহফিলে যাওয়া ওয়াজ করা এটার লাগে যে যোগ্যতা লাগে সলাহিয়ত লাগে এটা এই চর্চা আমার মাঝে নাই যথেষ্ট জ্ঞান লাগে অনেক কিছু জানতেও হয় ভুল কিছু তো মানুষের হওয়াও ঠিক নাই আমি বিশেষ কারণে আইছি ওইটার উদ্যোক্তা যে এই বাড়ির মৌলানা সেলিমউদ্দিন তাই আমার মুর্শিদ কিবলা রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে অর্থাৎ আমার বাবা সম্পর্কে তাই একটা কথা হওয়ার পরে আমি দেখলাম তান যে মহব্বত এই তরিকতর এই বুজুর্গর লগে আমরা মুর্শিদ কিবলার লগে আমার বাবার লগে সেই মহব্বতর জবাফর ডাক দেওয়ার দরকার নাই তখন মনও দুঃখ আইতে পারে আর ও লগে বর্নির সাহেব তান্ডে আমি কিছু দেখছি কিছু ওয়াজ শুনছি তো তান্ডে আমি যতটুকু চিনি জানি একটু জানি দুর্ভাগ্য আমার সুযোগ হয়েছে না পুরা জানার তান যেমন সেরাটা আমার চকুর সামনে বাসিল আধ্যাত্মিকতার লাইনে নাই মায়ার সেরা বাসা এটা এই লাইনে নিবা না যে আমার ফিরাকি দিয়ে আমি দেখি লিছি আমার মায়ায় তান সেরাটা আমার চকুর সামনে বাসিল যে সহজ সরল একজন মানুষ একটা ব্যাগ একটা ওয়াশকোট কাপড় পিন্ন পাগড়ি বান্ধা কোনো স্বাতন্ত্র নাই কোনো স্পেশালিটি নাই স্বাভাবিক সব মানুষের লগে মিলিয়া চলটা একজন আল্লাহর অলি যাই কি তান ওখানো তান রুহানি দোয়া পাইতাম পারি এই আইসি তা আমি একটা আয়াত তিলাওয়াত করছি আপনার সামনে ও আয়াতর আলোকে চেষ্টা করব দিয়ে একটা কথা হওয়ার আল্লাহ দুনিয়াত কিছু মানুষরে খাস বিশেষ মর্যাদা দিছেন এবং বিশেষভাবে নির্বাচিত করিয়া নিছেন গিয়া এর মাঝে এক গুরু হইলা আম্বিয়ায়ে কেরাম আর গুরু হইলা সাহাবায়ে কেরাম যে আয়াত আছে আনামাল্লাহু মিনান নবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন সিদ্দীকিন সাহাবায়ে কেরাম আর শুহাদা শহীদ হল আর সালিহিন আল্লাহর নেক বন্দাও হল আল্লাহর মকবুল বন্দাও হল এরারে আল্লাহ জন্নতর সনদ দিলেইছেন এরারে পুরস্কৃত করিলিছেন জন্নতর সনদ দিলেইছেন তো এর মাঝে এক দল পাইলা এক গুরু হইলা আল্লাহর ওলি হল হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ যে মর্যাদা দিছেন এটা খাস এটা সৃষ্টিত আর খেরুরে দিছেন না সৃষ্ট জগতের মাঝে সর্বোচ্চ মর্যাদার মালিক হইলা আল্লাহর হাবিব আল্লাহর দোস্ত যে কোরআন শরীফ নাজিল হইছে আল্লাহ আগেও বাঁচিয়া নিশ্চয় তান দুস্তর গেছে নাজিল হত্যা কারণ কোরআন শরীফের যে মর্তবা আছে যে ইজ্জত আছে যে ওজন আছে একটা আর সৃষ্টির মাঝে আর খেয়েও বা আর কোনো কিছু ইটারে যে গ্রহণ কর্তা এই ক্যাপাসিটিও আল্লাহ দিছেন না আল্লাহ দিসলা একমাত্র হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শরীফের ভাষায় লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিল লারাইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ কোরআন শরীফের ইজ্জত আজমত সম্মান এত বেশি আল্লাহ হইন যে যদি আমি এটা কোনো পাহাড় পর্বতের উপরে নাজিল করতাম তাইলে পাহাড় পর্বত এটা দৃষ্ট হয়ে গেল নেতার জর্রা জর্রা হইয়া গেল গিয়ে এটার এই সামর্থ্য নাই আমার এই এত আজমতওয়ালা কোরআন শরীফরে গ্রহণ করার এতেই বোঝা যায়
আল্লাহ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দুনিয়াত ফাটাইছেন ও পরিকল্পনায়ও যে আমার দোস্তরে ফাটাই আর আমার দোস্তর জরিয়ায় আমার কালাম কোরআন শরীফ তান গেছে দিমু আর তান জরিয়ায় দুনিয়া উজালো হইব। তা আল্লাহর খেলা আল্লাহর আমরা একটা গড় বানাইলেও তো পরিকল্পনা করিয়া বানাই না নি গড়ের কোন জায়গাত কিতে হইতো ভবিষ্যতে কিতে হইতো কি খামর লাগতো। আল্লাহর কোনো খাম বেখামা নাই, আল্লাহর সব খাম সর্বোচ্চ পরিকল্পিত খাম সব। আর যে কোরআন শরীফ দুনিয়ার যত ধর্মগ্রন্থ আছে সব ধর্মগ্রন্থ বেশম হইছে, ব্যতিক্রম হইছে, পরিবর্তন হইছে। এগুলার মাঝে ব্যতিক্রম আইছে, বেশম আইছে, নানান রকমের এডিশন হইছে। যে কোরআন শরীফ যেভাবে জিব্রাইল আলাইহিস সালামের কাছ থেকে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আইছিল ওভাবে আইজ পর্যন্ত রইছে। এর পিছনে সবচেয়ে বড় অবদান, সবচেয়ে বড় ত্যাগ সাহাবায়ে কেরাম। আল্লাহর হবিবর কাছ থেকে কোরআন শরীফ শোনার পরে সাহাবায়ে কেরামে এগুলারে কোরআন শরীফের আয়াতরে জবানি করিয়া রাখছেন, সিনার মাঝে রাখছেন, হেফাজত করছেন। এমন কম্পিউটারে হেফাজত করছেন যে একটা ডিলেট হওয়ার নাই। অবশ্য কিছু কিছু সাহাবায়ে কেরাম হলে বিভিন্ন কিছু তখনকার প্রেক্ষাপটে লেখিয়া রাখছেন। দীর্ঘদিন এইভাবে গেছে। শেষ পর্যায়ে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর সময়ে কোরআন শরীফরে যথাযথভাবে লিপিবদ্ধ করা হয়েছে। তইলে কোরআন শরীফটা আমরা পাইছি আজ পর্যন্ত অক্ষত থাকার পিছনে কারণ হইল সাহাবায়ে কেরামের অবদান। তাই এটা সিনার মাঝে হেফাজত করে রাখছেন। আর কিয়ামত পর্যন্ত কোরআন শরীফ জেলা আছে ওলাও থাকবো। এর পিছনেও সবচেয়ে বড় অবদান হইল হাফিজ সাহেব বগলর। আমরা তো হাফিজ সাহেব বগলরে কিছু খানি চৌকে অনেকে দেখি। হাফিজ সাহেব বগলর মর্যাদা এরা জন্নত যাইবা দলিল মোতাবিক যদি বাকি বাজু ঠিক রাখতে পারেন। আর এরার জরিয়া কোরআন শরীফ আজ পর্যন্ত অক্ষত আছে, যেভাবে আসলো এইভাবে আছে। লক্ষ কোটি হাফিজ বগলর সিনার মাঝে কিয়ামত পর্যন্ত কোরআন শরীফ আল্লাহ এই উসিলায় এই জরিয়ায় জেলা আছে ওলা রাখবো। তো সাহাবায়ে কেরাম হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকগুলো আশিক আছেন আমরা দেশও, যারা এরার এসকর মাদ্দাটা একেবারে টু মাচ, মানে সাংঘাতিক, সীমা লঙ্ঘন করা এসকর মাদ্দা। তারা আল্লাহর হবিবর এসকো। একবার আমি এক লিফলেট দেখলাম, লিফলেটও এক সভাত আবিদ শাহ নাখে বহুত আগে পাকিস্তান আমল তাই এটার সভাপতিত্ব করবা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে। দ্যাট ইজ তান খাসাত একটা চেয়ার খালি থাকবো, এটা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তশরিফ রাখবা, সভাপতিত্ব করবা। আর তাই সহসভাপতি হিসাবে থাকবা খাসার চেয়ার। তো আমি চিন্তা করলাম যে ও চেয়ারও বইয়ে হইতো এই দোয়াও করবা, মুরিদও করবা, কদমবুসিও লইবা। আর কোন আদব এটা যে আল্লাহর হবিব খাসার চেয়ারও আর তাই বইয়া ওয়াজ করবা, মানুষের কদমবুসি লইবা, মানুষরে মুরিদ করবা। এটা তো বেয়াদবিও হয়। আল্লাহর হবিব বাত অবস্থায় মানুষরে ওয়াজ নসিহত করতাম আর আল্লাহর হবিবরে খাসাত বয়াই রাখিয়া মানুষের কদমবুসি লইতাম, মুরিদ করাইতাম, দোয়া দিতাম, ফু দিতাম। এটা বেয়াদবি না? এরা হইলা স্ট্রিম সুন্নি একগুলো। এরার দৃষ্টিতে কথা প্রসঙ্গে আমি কইয়া, আমরা সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহে তকরিরও হইতা বলে একদল মানুষ বাড়াইব তোমার তান ইমান লুটি লিব, ইমান লুটরে একগুলো বাড়াইব। ইমান না থাকলে তো আর ইবাদত বন্দেগী যাও করে কোনো খামন নাই। তো এরার দৃষ্টিতে হইল তারা ব্যতীত যা মানুষ আসছেন সমস্ত মানুষ কাফির। এটা লেখা ফতোয়া আছে, পড়িছি। ইভেন পাক ভারত উপমহাদেশও তো এটা অস্বীকার করার নাই। দেওবন্দি উলামা হলর লেখা কিতাব, সমৃদ্ধ কিতাব, এবং পাক ভারত উপমহাদেশও আলিম হলে এগুলারেও বেশি পড়িছেন এবং এগুলার থেকে অনেক কিছু পাওয়ার আছে। শেষ পর্যায়ে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির লেখা খুব প্রচলিত কিতাব আসলো বেস্তি জবর। আগে হইনায় বেস্তি জবর পড়লেই হইনার দামও বাড়ি যেত। তো এরার দৃষ্টিতে অন্যও তারা আমরার তরিকার বুজুর্গ হল এরা সারারেও প্রথমে নাউজুবিল্লাহ কাফির ফতোয়া দিয়ে আইছে। সৈয়দ আহমদ বেরলভীর থেকে লইয়া ব্রিটিশ আমলেও হইছে, এখনও হইয়া যাক একেবারে আজ তক আমরার মুর্শিদ কিবলা পর্যন্ত এটা খেরুরে ছাড়ছে না, সবরে কাফির ফতোয়া দিস। আর দেওবন্দি সম্পর্কে বড় সুন্দর কথা আমি এক কিতাবও দেখছি, তারা লেখছে যে দেওবন্দি বাংলার তর্জমা দাঁড়ায়, অর্থ দাঁড়ায়
দেওবন্দি হলো লেখা কিতাব ফেসাব করা ঠিক নাই, ফেসাব করলে ফেসাব আরো নাফা হয়ে যাবগে। এই পরিমাণ বেয়াদব এরা। এরার থাকি কথা প্রসঙ্গে কইলিলাম, আল্লাহর হবিবর এসকো ডুবিয়া মানুষের লগে বেয়াদবি, বুজুর্গ হলোর লগে বেয়াদবি, লগাম ছাড়া কথা খোয়া, ভিতরে তকব্বরি লইয়া নিজে ছাড়া বাকি সারারে গয়ের মুমিন মনে করি লওয়া, এটা ঠিক নাই। এক গুরু আছে। তো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ যে মর্যাদা দিছেন, দুনিয়ার কোনো সৃষ্টির এই মর্যাদা দিছেন না, আল্লাহর হবিবর কারণেও দুনিয়াত আল্লাহ দয়া করেন, তান এক লকব হইল, টাইটেল হইল রহমতুল্লিল আলামিন, সৃষ্ট জগতর লাগি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত। আল্লাহ তান দুস্তর কারণে সৃষ্টির উপরে দয়ার নজর আছে, দয়া করেন এক উসিলায়, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায়, নাই হয়তো আমরা ধ্বংস হইয়া শেষ হয়ে গেলাম। অন্য কোনো মানুষ সম্পর্কে আল্লাহ এই সতর্কবাণী উচ্চারণ করছেন না, এর লগে মাতি থাকিলা, আপনার সম্পর্কে আমার সম্পর্কে নাই। সুনির্দিষ্টভাবে আল্লাহ তান হাবিব সম্পর্কে নির্দেশ দেন কোরআন শরীফের ভাষায়, তার লগে মাতি থাকিলা, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। আয়াতটা আমি পুরা পাইয়ার না, হাবিব সাহেব তাহলে হইতে পারবা যে আমার নবীর সামনে তোমরা আওয়াজ বুলন্দ করিয়া জোরে কথা হইও না, জোরে কথা হইলে সখ্ত বেয়াদবি হইব, তোমরা জোরে কথা হইও না আমার নবীর সামনে। আল্লাহ হুঁশিয়ার করিয়া দেয়। এরপরে আছে ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দ, তোমরা এইভাবে তার লগে কথা হইও না যেলা একজনে আরেকজনের লগে মাতো, ইলা মাতিও না, আদবর খেলাফ হইব। আল্লাহ শিখাইয়া দিলা। খায়ের তান সবচেয়ে খাসাত, আল্লাহর হবিবর সবচেয়ে খাসাত তাকিয়া দিনর রৌশনি হাসিল করছেন সাহাবায়ে কেরামে। সাহাবায়ে কেরামর জরিয়ায় দুনিয়াত দিন পাইলিছে, এরা দিনর মশাল, এরার জরিয়ায় হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর পরে এরা দুনিয়ার বিভিন্ন দেশও, আরব থেকে চীন পর্যন্ত দুনিয়ার বিভিন্ন দেশও ছড়াইছেন, দিনর আলো দিয়া আলোকিত করছেন। আর এরা আসলা আল্লাহর হবিবর লগে সরাসরি তাল্লুক আসলো, ফেস টু ফেস, একেবারে সরাসরি আল্লাহর হবিবর মহব্বত হাসিল করছেন, ফয়েজ হাসিল করছেন, আল্লাহর হবিবর রোশনি হাসিল করছেন এরা। এর লাগে এরার মর্যাদাও আল্লাহ সর্বোচ্চ পর্যায়ে রাখছে। সাহাবায়ে কেরাম সম্পর্কে আমি বাক্কা জ্ঞানী এখন মানুষের একটা কিতাব পড়িলাম উর্দু, একদিন পড়িয়া দেখলাম তাই বহুত প্রশ্ন তান যে এই সাহাবিয়ে এই ভুল করছেন, এই সাহাবি এইটা ঠিক করছেন না, এই সাহাবি এটা উল্টা করছেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যে আমরা দিন পাইছি, কোরআন শরীফ পাইছি সাহাবায়ে কেরামের জরিয়ায়, হাদিস শরীফ পাইছি সাহাবায়ে কেরামের জরিয়ায়, যদি সাহাবায়ে কেরাম সম্পর্কে কোনো সন্দেহ থাকে, খেরুর ভিতরে কোনো সন্দেহ ঢুকি যায়, আমি তো মনে করি কোরআন শরীফের আয়াত সম্পর্কে তান দিল সন্দেহ হওয়া অতি স্বাভাবিক, এবং হাদিস শরীফ সম্পর্কে সন্দেহ হইতে পারে। যদি আমি মনে করি যে কোনো সাহাবিয়ে মিশা মাতিছেন, তো একটা কোরআন শরীফের একটা আয়াত সম্পর্কে আমার মনে হইতে পারে যে এই আয়াতটা তো সাহাবায়ে কেরাম থেকেও আইছে, সম্ভাবনা আছে এটা মিশা হইতে পারে, নাউজুবিল্লাহ। কোনো হাদিস শরীফ সম্পর্কেও এই সন্দেহ হইতে পারে। আবার এরার মর্যাদা কোন কোরআন শরীফের ভাষায় কুনতুম খায়রা উম্মাতুন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ, দুনিয়ার মাঝে যত আম্বিয়া কেরাম হলোর উম্মত আছেন, নবী হলোর উম্মত আছেন, এর মাঝে সর্বোচ্চ মর্যাদা আল্লাহ দিছেন উম্মতে মুহাম্মদীরে, আর উম্মতে মুহাম্মদীর মাঝে সর্বোচ্চ মর্যাদা হইল সাহাবায়ে কেরামের। আমরা সিনা ভুলি গেছি, আমরা খারা, আমরা তো পরিচয় আমরা ভুলে গেছি। আমরা দুনিয়ার মাঝে শ্রেষ্ঠ জাতি, মুসলমান জাতি, উম্মতে মুহাম্মদী। আমরা ও জাত কিয়ামতের ময়দানও হযরত কোন নবী আমি নাম ভুলে গেছি, তানরে আল্লাহ সওয়াল করবা যে তুমি আমার বাণী, আমার কথা তোমার উম্মতের কাছে ফসাইছিলে, তাই জবাব দিবা যে ইয়া আল্লাহ আমি যেভাবে পাইছিলাম ওভাবে ফসাইছি। আল্লাহ জিজ্ঞাইবা যে তোমার সাক্ষী কে, তখন তাই সাক্ষী মানবা আমরা রে উম্মতে মুহাম্মদীরে, আমরা কিয়ামতের ময়দানও আরক নবীর নবুয়তির সাক্ষী বনমু, তখন উপরে স্থান আল্লাহ আমরা দিছি। অথচ আমরা পরিচয় দেই এখন
অন্য রকমের। কোনো কোনো জায়গার যখন জানি মিছিল টিছিল করলে, আনন্দ ফুর্তি করলে অপসংস্কৃতি আমরা ঠোলার মাস্কেট, বান্দরের মাস্কেট লাগাইয়া আমরা বান্দর, আমরা ঠোলা, আমরা ময়ূর কথা পরিচয় দিই। আর হকিকত আমরা দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ উম্মত। আমরা সংস্কৃতির মাঝে, তাহজিবের মাঝে, থমদ্দুনের মাঝে অপসংস্কৃতি ঢুকছে, নন মুসলিম হকলার খাল ছাড়াইয়া খুব বালা হরি ঢুকছে। কত যার তর্জমা হতো তোর। তো এই সাহাবায়ে কেরাম এরা হইলা উম্মতে মুহাম্মদীর মাঝে সর্বোচ্চ পর্যায়ে। এরার সম্পর্কে বহুত হাদিস শরীফ আছে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মাহফিল ইসালে সাহাবার। আমি দুই তিনটা কথা অন্য লাইনে কইতাম সেইয়ার। অনেক হাদিস শরীফ আছে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাহাবায়ে কেরাম সম্পর্কে সতর্ক করিয়া দিছেন। ছোট বাচ্চান যারা আছো, বেশি দের নাই, তোমার তান গেছে আইবা একদল সাহাবী হল খারা শুদ্ধ আসলা, খারা বুল্লো আসলা, ওটা দর্শানি সতর্কতা কিও, সাবধান তাকিও। ছোট যারা তারারে হইয়ার সাহাবায়ে কেরাম সম্পর্কে যদি সামান্যতম কোনো খলল আইয়া মনের মাঝে প্রশ্নবোধক আইয়া ইমান নষ্ট হয়ে যাব। এরা আদুল আসহাবী কাল নুজুম বিআইহিম মেহতাদাইতুম। আল্লাহর হাবিবে হইন যে আমার সাহাবায়ে কেরাম রইল আসমানের তারার মতো, এবং তারার যেখৌরে তুমি তাই অনুসরণ করবাই, হেদায়ত পাইবাই। আল্লাহর হাবিবের এই সার্টিফিকেট এটারে আমি মানতাম না, আর এটা মানি না যদি তৈলে আমার ইমান কইতে হলো। আল্লাহ নিজে হইন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। সাহাবায়ে কেরামের উপরে আল্লাহ নিজে রাজি হয়ে গেছেন এবং আল্লাহর উপরে এরা খুশি। আল্লাহ রাজি হয়ে গেছেন যে জাতর উপরে, এই জাত এই করছে আর হেই করছে, আর এই প্রশ্ন আর এই প্রশ্ন বেশি জ্ঞানী হইয়া কেউ আনন্দ যদি তো এই আল্লাহর বিরুদ্ধে গেলা, আল্লাহর হাবিবের বিরুদ্ধে গেলা। অন্যদিকে তা আমার মুখস্থ নাই, আমি অন্য একজনের কাছ থেকে নোট আনছি। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হাদিস শরীফও আছে, আল্লাহর হাবিবে ফরমায় قال رسول الله صلى الله عليه وسلم من سب أصحابي فعليه لعنة الله والملائكة والناس أجمعين। আল্লাহর হাবিবে ফরমায় যে আমার সাহাবীরে বাধ্যতা হইব, ফালাইহি লানাতুল্লাহি, তার উপরে আল্লাহর লানত, ওয়াল মালাইকাতি, ফেরেশতার লানত, ওয়ান নাসি আজমাইন, এবং সমস্ত মানুষের লানত তার উপরে। এরপরে সাহাবায়ে কেরাম সম্পর্কে কোনো কটূক্তি করার কোনো অবকাশ নাই। অথচ এই দেশে এটা অহরহ হইতেছে আধুনিক প্রযুক্তির মাধ্যমে। কিছুদিন আগে আপনারা দেখছেন ব্লগের মাঝে রাজীব নামে এক বেটা আরও কিছু বেটাইনকে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, সাহাবায়ে কেরাম সম্পর্কে এবং ইসলাম সম্পর্কে, মুসলমান সম্পর্কে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, খাস করে হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে এত জঘন্য ভাষায় লেখছিল, যারা পড়িছেন তারা জানেন ভাষায় ব্যক্ত করার নাই। পৃথিবীর ইতিহাসে ইসলাম ধর্ম সম্পর্কে এত ইত্রামি ভাষায় ইতিপূর্বে কেউ লেখছে না, এরাই লেখছে। তারপরে আমরা ইমানের দুর্বলতা, এই ধরনের মানুষের তারপরেও মরার পরে কই শহীদ হারে হয়। আল্লাহর রাস্তা, আল্লাহর দিনের লাগি যারা জান কোরবান করছেন এবং এরা জান্নাতি আল্লাহ সার্টিফিকেট দিয়া দিছেন, আল্লাহর হাবিবে সার্টিফিকেট দিয়া দিছেন। আর ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, এবং আল্লাহ কইন যে এরারে তোমরা মরা হইও না, এরা শরীর সহ জিন্দা থাকুন মৌতর পরে, শহীদ হওয়ার পরে। এর প্রমাণ আছে 46 বছর পরে ওহুদের যুদ্ধের 46 বছর পরে ওহুদের ময়দানে হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু একটা চ্যানেল করতে চাইছিল, নালা করতে চাইছিল। এই নালা করতে গিয়া মাটি কুড়িয়া এক সময় গিয়া উহুদের সময় যারা শহীদ হয়েছিল যে সাহাবায়ে কেরাম তান মাদর কয়েকজনের লাশ পাই লওয়া গেল। লাশ বানানোর পরে দেখা গেল 46 বছর পরে দেখা গেল যেমন গত খালকে খেয়ে রাখিয়া গেছে এইরকম অক্ষত লাশ রয়েছে। এক সাহাবীর শরীরের কোন জায়গাটা আমি ভুল হয়ে যাব, সম্ভবত মাথা ওই সময় জখম হয়েছিল, হাত রাখছিল, সাহাবের নামও আমি কইতে পারি না। এক
একজনে আতকটা হরাইছিল তাজা রক্ত ফিনকারিয়ে দি বারইছে ৪৬ বছর পরে। আজকে মুরতদ এই যে শহীদ শব্দটা আরবি শব্দ, কুরআন শরীফের শব্দ, হাদিস শরীফের শব্দ, আরবি ভাষার শব্দ, ইসলাম ধর্মের পরিভাষার শব্দ হাইজেক করিয়া মুরতদরে নিয়া কোয়া হয় শহীদ। আজকে মুরতদ শহীদ হয়ে যায়, এটা অপসংস্কৃতি পাইছে। আমরা দেশ একদল মানুষ খালা হয়েছে যারা দৃষ্টিতে প্রগতির অন্তরায় ইসলাম, প্রগতির অন্তরায় টুপি, প্রগতির অন্তরায় দাড়ি, প্রগতির অন্তরায় মুল্লাকি, প্রগতির অন্তরায় মাদ্রাসা শিক্ষা। হাওয়ার এই দেশে যদি মানুষের মাঝে কিছুটা আদর্শ কিছু তাকিয়ে থাকে, অস্বীকার করার নাই। মাদ্রাসা শিক্ষার বদৌলতে এবং আলিম ওলামা হলের বক্তব্যের কারণে, লিখনির কারণে আমরা বাচ্চা কাচ্চারা মোটামুটি একটা আদর্শ পর্যায়ে আছে। যদি এই জেলাও বন্ধ করে দেওয়া যায় তাইলে আমরা হয়তো কোনো অসভ্য সমাজও দিতাম কি পারি। হয় মাদ্রাসা শিক্ষা নাকি জঙ্গি, মাদ্রাসাগুলা নাকি জঙ্গি প্রজনন কেন্দ্র। আমি রাজনীতি করি না, আমি দুঃখে এইসব কথা হইয়া। মাদ্রাসা যদি জঙ্গি প্রজনন কেন্দ্র হইয়া থাকে তাহলে কোন জায়গাটা হইল মানুষের আদর্শ মানুষ বানাইবার? দুনিয়ার সকল ধর্ম শিক্ষা হইল মানুষের নৈতিক শিক্ষা, এবং ইসলামে মানুষের ধর্মে যে নৈতিক শিক্ষা দিছে একটা আদর্শ নৈতিক শিক্ষা আর নাই। আবার এই দেশে কোনো কোনো মানুষে কয় মাদ্রাসা শিক্ষা উঠাই দিতে হইব, মাদ্রাসা এইগুলো হইল জঙ্গি প্রজনন কেন্দ্র। হট জঙ্গি, জঙ্গি খারে হয় বাচ্চারা। অহনকুর যাও কিন্তু আরো মজার কথা আছে। ইসালে সবর মফিল ইটা খুব খোয়া ঠিক নাই, আর আমি তা কইতে খুব একটা চিন্তাও করি না। ও হি শহীদ হলের কথা কইলাম, সোহাদা সালিহীন যাইয়া তুলা দিয়ে হক্কর কইমু। তো ৪৬ বছর পরে শহীদ হলের লাশ অক্ষত অবস্থায় পাওয়া গেল। এরা জন্নতি, কোরআন শরীফের বাসায় আল্লাহ নিষেধ দিছেন এরারে মরা হইও না, বাস্তবিক জিন্দাতা হইন, একেবারে হার হাইসিয়তে জিন্দাতা হইন। আর আল্লাহর হাবিব রে সাহাবাই কেরামরে গালিয়ানির পরেও শহীদ টাইটেল পাই লওয়া যায়, হাস্যকর ব্যাপার। তবে দুইটার মাঝে একটা বেশ কম আছে। ও যে ই যে শহীদ, মুরতদ যে শহীদ হইলা, আর একটা জিনিস আল জিন্স ইয়ামিলু ইলাল জিন্স একটা কথা আছে। প্রত্যেকটা শ্রেণী তার শ্রেণীর লগে একটা টান থাকে। এই যে আমরা মানুষ বইছি, মানুষের লগে আমরা একটা টান আছে, গাছের লগে একটা মিল আছে, টান আছে। ওই যখন ফানির লগে ফানির একটা মিল আছে, টান আছে তার। সুনামি হয় সমুদ্রত, আপনারা দেখছেন টেবিতে হইন, জাপান হয়েছে কিছুদিন আগে, যে একটা কিয়ামতের আলামত, ধ্বংসলীলা ঘটিয়ে গেছে। সুনামি হয় পিছনে সায়েন্সে হয়, এটা ঠিক। সমুদ্রের নিচে যে প্লেট আছে, মাটি আছে, এটা একটা জয়েন্ট আছে হিন্ন, এটা আবার বসে বসে ওয়েল্ডিং করতে পারেন না, কুদরতি জয়েন্ট। তো এটা কোনো সময় লামি যায় একটা, আবার একটা উঠি যায়, উঠে গেলে সমুদ্রত উত্থাল আরম্ভ হয়। এটা হয় সুনামি। সমুদ্রের পানি 50, 100, 200, 300 ফুট পর্যন্ত উঁচা হইয়া ঢেউ খেলিয়া এলাকাকে এলাকা ধ্বংস করে দেয়। তখন হয় কিতাব সানগাম যদি এক ফুকট থাকে, তো ফুরকিত দেখবা পানির বৈশাল আরম্ভ হয়ে গেছে। পানির বৈশাল যখন ওই ফুরকিত, তখন কিন্তু দেখবা ফুরকির ফাড়র মাটিও লড়ে না। আমি বুড় দিকে নিচে চাইছি, ফেঁকে লড়েননি, দেখছি ওখানেও লড়ে না, খালি পানিও তা করে। কারণ তার জাতরটায় হো জাপানের নাচ আরম্ভ করছে, সেও তো নাচ আরম্ভ করবই না, স্বাভাবিক। তো যাতে জাতর একটা টান থাকে, এর লাগে ইদেশও হিয়াল একটাই ডাক দিলে তখন যে নিশাইর বাই যত হিয়াল আছে অকলটি ডাক আরম্ভ করে। ও কয়দিন আগে দেখলাম কিছু নাস্তিক মূর্ত দেখলে যে তো তার লেখা আরম্ভ করলা, আরো যে নাস্তিক যে মূর্ত যেন আসলো সকলটি নাচিয়ে উঠলো, মাসকে মাস খালি উত্থাল নাচ। বুঝা গেছে 24 ঘন্টার ভিতরে টুপি, পাঞ্জাবি, মোহাম্মদ, আল্লাহ, রসুল সব মিটাই দেবো হইব ইনশাআল্লাহ। আল্লাহর দিন দুনিয়ার থেকে মিটাইতে পারত না, কেউ পারত না যতদিন পর্যন্ত উম্মতে মোহাম্মদের একটা মানুষও জিতে আছে, পারত না, সম্ভব নয়। তখন দেখলাম বিশেষ বিশেষ মানুষও
কেউ কেউ কইলা শাহবাগও জমছিল না মানুষ এক গুঁড়ো, তো কেউ কেউ উচ্চ পর্যায়ের অনেকে মন্তব্য করলা আমারও মন চায় সেখানে যেতে। এই যে রুহের টান, দিলর টান, মনোর টান, অন্য যাইতা জানে চাই। আমরা ওই সিটে যাওয়ার লাভ না, এত বাড়া দিয়া খানো যাইতাম, বহুত পাইছিল উফরোর মানুষ টানটানোরও মনে সারণও যাইতা। তিলর এক আকর্ষণ, যে যে জাতর লগে সম্পর্ক রাখবো কিয়ামত তার হৌ জাতর লগে হইব। বালা মানুষের লগে যে সম্পর্ক রাখবো, নেক মানুষের লগে যে সম্পর্ক রাখবো, তার হাসরের ময়দানে এরার লগে হাসর হইব। আর অটোমেটিক্যালি কোনো নাস্তিক, কোনো মুরতদ কোনো কারো তাকে যদি আরক নাস্তিক আরক মুরতদ কোনো কারো নাচ আরম্ভ করে, হে কুচু ভারেনতে সিয়ারে বুঝেও নাচ আরম্ভ করে দিব। এটা তার হ্যাবিট, এটা নেচার মানুষের। যাও, তো শহীদ হাইজে কই গেছে, ঠিক আছে। সালেহীন আরোগ্য, তো সাহাবায়ে কেরাম সম্পর্কে এই ব্যাপারে ছোট যারা আসো পড়িও, ইতিহাস আছে, এরা লাইফ হিস্ট্রি আছে, এরা জীবনী আছে, পড়ার অভ্যাস করিও। ইসলাম সম্পর্কে পড়িও, ছোট যারা আসো তারা রেখইয়া। অন্য ধর্ম সম্পর্কে পড়িও, বেদ পড়িও, গীতা পড়িও, বাইবেল পড়িও, লাইফ পড়িও, আল্লাহর হাবিবর জীবনীও পড়িও, লেনিন স্টালিনের জীবনীও পড়িও, কম্পেয়ার করিও। ইনশাআল্লাহ কম্পেয়ার করলে ফাইবায় যে মুহাম্মদ সর্বশ্রেষ্ঠ, মুহাম্মদের চরিত্র অন্য অন্য ধর্মের যত ধর্ম পুরোহিত আছে চিরকাল সবাই স্বীকার করিয়া গেছে যে হুজুরে পাক ইসলাম হইলা চরিত্রের দিক দিয়া পৃথিবীর সর্বোচ্চ পর্যায়ের আদর্শ চরিত্রের একজন মানুষ, চরিত্রবান মানুষ। ইন্নাকা লা খুলুকিন আযীম, সালেহ মানুষ, নেককার মানুষ। অলি আল্লাহ আমরা হই, আল্লাহর কুরবত যারা হাসিল করি লিসইন এরা হইলা অলি আল্লাহ। একটু ফান দিন জানি। অলি আল্লাহ হল এরা, ওরাও যারা ইবাদত বন্দেগীর দ্বারা আল্লাহর কুরবত হাসিল করি লিতা পারছেন, আল্লাহর দরবারও মকবুলিয়ত হাসিল করি লিতা পারছেন। আল্লাহর দরবারও কোনো মানুষের মকবুলিয়তর সবচেয়ে বড় পরিচয় হইল আল্লাহর বন্দাও হল এরার কদম পড়ি যায়। আল্লাহর বন্দা হলে এক বাক্যে মানিয়া নেগি যে এন আল্লাহর অলি, এন প্রতি তার শ্রদ্ধা হয়ে যায়, এন খাসা লয়, এন দোয়া লইতে চায়। বাস্তব দুনিয়া তৈল এটা প্রমাণ। মানুষ আল্লাহর ইবাদত করিয়া, খাস করি নফল ইবাদত বন্দেগী করিয়া এতটুকু কুরবত হাসিল করতে পারে, আল্লাহর এতটুকু নৈকটত্ব লাভ করতে পারে যে তার যে আত আছে, এটা হাদিস শরীফের কথা হইয়ার, হাদিসে কুদসি আছে, তার যে আত আছে, আত দিয়া যে খাম করে, ই খাম আল্লাহর খাম হয়ে যায়। এক মানুষের যে মুখ আছে, মুখ দিয়া যে মাত মাতে, ই মাত আল্লাহর মাত হয়ে যায়। এক মানুষের যে চৌক আছে, এই মানুষ যদি আল্লাহর খাস বন্ধ হয়ে যায় তাহলে তার এই চৌকের সাওয়াটা আল্লাহর সাওয়া হয়ে যায়। এর লাগি অলি আল্লাহর দোরাটা বড় শক্ত, এইগুলো থেকে কেউ ছুটিয়া যাইতে পারে না। হযরত খাজা আজমিরি রহমতুল্লাহ আলাইহি, হযরত খাজা আজমিরি রহমতুল্লাহ আলাইহি এমন এক তান লুটার মাঝে আনা সাগরের সমস্ত পানি ঢুকাই লিলা, কারণ আল্লাহর অলিয়ে যে লুটা ফাটাইছিলা এটা তান লুটা না, এগো আল্লাহর ফাটাইল লুটা, এগুর ভিতরে একটা সমুদ্র চাইলেও হারাইলেও যাইব। তা এরা বলা ও এরা হইলা আল্লাহর ওলি, আল্লাহর মকবুল বন্দা। এরারে আল্লাহর হাবিবর লগে এরার ঘনিষ্ঠ তাল্লুক থাকে, এরার পাওয়ারও খুব বেশি। এই পাওয়ারটা কিতা, এটা সাহাবায়ে কেরামে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আল্লাহর হাবিবর যে নূরের পাওয়ার, নূরের তাজাল্লি, এটা সরাসরি তাইন ক্যাচ করছিল, যার কারণে তাইন যেদিকে গেছেন দুনিয়া উজালা করিয়া গেছেন।
আর এরার এই সদকা কিয়ামত পর্যন্ত জারি থাকবো। অলি আল্লাহ হলো আল্লাহর হবিবর এশক বিবু রইয়া, আল্লাহর হবিবর মহাব্বত বিবু রইয়া, আল্লাহর হবিবর যে পাওয়ার, যে নূরর পাওয়ার ওটার সিটা হাসিল করিলেন যখন, এরারে আল্লাহ এমন উফরে তুলে দুনিয়ার কোনো শক্তি এরারে দমাইয়া রাখতে পারে না। আমরার মুর্শিদ কিবলায় एक शेर लफ्ज़ जे बाकी न रहा दुनिया में कई शाही शहनशाह का, रह गया दुनिया में बाकी नाम है अल्लाह का। শাহজালাল মুজাররদে এমনি রহমতুল্লাহ আলাইহি এর প্রমাণ দুনিয়াতে এই বাদশাহীগুলো টিকিয়া রয়েছে, যে একটা আল্লাহর নামর বাদশাহী, আল্লাহর নামর ওয়াস্তার বাদশাহী, এইগুলাই টিকিয়া রয়েছে, অন্য কোনো বাদশাহী টিকিয়া রয়েছে না। মুঘল বাদশাহ হল দুনিয়ার থেকে গেছেন কি বাদশাহী শেষ হয়ে গেছে। হযরত শাহজালাল মুজাররদে এমনি রহমতুল্লাহ আলাইহির বাদশাহী আসলো আল্লাহর নামর বাদশাহী, বাদশাহী হরিয়া গেছেন, বাদশাহী আছে, কিয়ামতের ময়দানেও বাদশাহ হয়ে যেতেন খড়া হয়ে। আর বহুত বড় দরজার আলিমে একদিন শুনলাম কেসেটো ওয়াজও হইরা শাহজালাল খেটা, সিলেটের মানুষ। যদি হযরত শাহজালাল মুজাররদে এমনি রহমতুল্লাহ আলাইহির মতো বুজুর্গ সিলেট তশরিফ না আনতা, তাহলে সিলেটের হয়তো অনেক মানুষে এইভাবে টুপি পাঞ্জাবি না ফিন্দিয়া হয়তো হরে রাম হরে কৃষ্ণ কইলা অনে আল্লাহর রসুল্লে সিনাই শুনাইয়া হযরত শাহজালাল মুজাররদে এমনি রহমতুল্লাহ আলাইহি সিলেটের মানুষে মুসলমানের পরিচয় দিতে হয়, যদি ইসলামের পরিচয় দিতে হয়, মুসলমানের পরিচয় দিতে হয়, টুপির পরিচয় দিতে হয়, তাইলে পয়লা হযরত শাহজালাল মুজাররদে এমনির পরিচয় তুলিয়া ধরতে হইব, শাহজালাল খেটা হইলে হইতো নাই। আর আল্লাহর ওলি হলের লগে যারা বেয়াদবি করছেন, চিরকাল যারা বেয়াদবি করছেন, দুনিয়া আখেরাতে এরা জ্বলি লইছেন, আল্লাহ এরার এখানে নেস্ট করি লইছে, এরা টিকিয়া থাকতে পারছে না। এটা আল্লাহর নির্দেশ। এখানে হযরত বার্নি সাহেব রহমতুল্লাহ আলাইহি আপনারা অনেক পরিচিত, আমি সামান্য তার সংস্পর্শে গেছি। এখন তো আমরা অনেক বুজুর্গ পীর সাহেব হল, আমরা অনেক আছি, ফিরাকির হকিকত ফুলতলির সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি হয়তো পীর সাহেব আসলে, এটা আমরা বিশ্বাস করি, যুগের শ্রেষ্ঠ ওলি। তান ফিরাকি আমি দেশ কোনো বাড়িতে আগুন লাগছে, সবার আগে দেখা গেছে তখন শক্তি আসলো শরীর, আগুন নিবাইবার লাগি গেঞ্জি গামছা খমর বান্ধা লুঙ্গি ফিন্ন বাল্টি আত আগুন নিবাইবার লাগি ই বাড়ির সবচেয়ে দৌড়াইয়া আগে যাওয়া হইলা আমরার মুর্শিদ কিবলা রহমতুল্লাহ। বন্যা হইছে, আরো ঢেউ উঠছে, এই তুফান দিছে, ঢেউ উঠছে, তুফান শেষ হইতে না হইতে সবচেয়ে আগে ডাকিয়া তান ছেলে হলরে সহ তাই নিজে বাইরে যাইতে গিয়া যে কোনোখানো নৌকা ডুবিয়া মানুষ কোনো বিপদ পড়ছে, নি জলদি আগুয়াও। বড় বড় মাছ আপনারা নিয়া দিয়া ফুলতলি সাবর বাড়িত নিয়া দিতা, সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি এই মাছ খাটার পরে 3-4 গাঁওর ভিতরে সবচেয়ে বয়স্ক এবং গরিব বেমারি যে সমস্ত মানুষ আছেন, তারার লাগে বড় বড় টুকরা তান ফুয়াইন্ত দিদি ফাটাই দিয়া তারপরে হইতা গরো খাও, এর আগে খাইও না। কোনো বেমারি মানুষ যে কোনো দিন বয়স্ক দুর্বল কোনো বেমারি মানুষ গরিব মানুষ এলাকাত কোনো দিন করছো আলুকা কোনো ফল খাইতা চাইছেন, সাপোজ ওলা দিনও হয়েছেন আম খাইলিতা, পাকিস্তান হোক আর ইন্ডিয়া তো জেনতাকি হোক আম তাইন সংগ্রহ করিয়া নিয়ে এনে দিছ। এটা আসলো খেদমতে খালক ত্যাগ স্বীকার করিয়া গেছে। এমনি তার সামনে দিয়ে একটা কুকুর যার, তার বাড়ির তো যথেষ্ট কুকুর আছে আপনারা দেখছেন, খেফাও এখন খাটিলিছে কতখান। আমি নাদান সামনে দিয়ে যাই আর আমার ডাক দিছেন কুদাম মারিয়া ওদিকে আও, গেছি যাওয়ার পরে কইলা তুমি তাই ভাত খাও না আর কুচ্ছ খাও। আমি তো হতভম্ব, কোনো অপরাধও করছি না, আমার এইটা কিতা হই, ডরাই গেছি। জিগাইলা ভাত খাও না আর কুচ্ছ খাও, আমি চাই রইছি ওলা। কইলা ও দেখো চাই ও কুকুরটা রেখে জখমে করছে, ইগুর ঔষধ না করাইয়া ভাত খারাই গিলা তুমি, বাউটা কুকুর।
ওটা আসলো আধ্যাত্মিকতা। কোনোদিন এই ফির সাহাব বলতে যেটা বুঝায় ইটা দেখছি না, ইটা কিসমত মারছে না, ঠার পাইছি বাহ্যিক দেখছি না, রোগের অন্ডে ঠার পাইছি কিন্তু বাহ্যিক দেখছি না। বাহ্যিক দেখছি অতি সাধারণ মানুষের লগর একজন মানুষ। বন্ধ কোনো সময় ক্ষেত করতে মানুষে ইয়ে জিগে ইটা লাঙ্গল তৈয়া সাহাব ইনো কিতা ক্ষেত করতাম, ফিরাকি দিয়ে উত্তর দিতা না, তার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে হইয়া দিতা যে এই জমিনও ওজাত ক্ষেত করলে দান ভালো হইব। বন সম্পর্কে অতখান আইডিয়া আসলো, কোন লাগলে কতদিন লাস্টিং করব, মানুষের প্রতি সদয় আসলা। হিন্দু মানুষ গরিব মানুষ আইয়া কইছে যে আমার বাপর শ্মশান করতাম, আমার সামর্থ্য নাই, লাকড়ি দেখো বাড়িতে গাছ দিয়া হয়েছেন নাও খাটিয়া নিয়ে তুমি শ্মশান করিলাম। তা আমরা তো এখন আবার ডাক ফিরসা বইতে হইলে তো অনেক কিছু লাগে। বর্ণির সাবর দিকে একটু চিন্তা করেন, মুরব্বী জানতেই না শোন, অত স্বাভাবিক একটা জীবন, অতি সাধারণভাবে চলাফেরা, সব মানুষের লগে সম্পর্ক রাখা, অমায়িক ব্যবহার। কোনো দিনও বর্ণির সাবর লগে যতদিন তান খাসাত বইছি আলাপ করছি, কোনা পরিমাণ যে একজন বুজুর্গ বা একজন উপরের দরজার একজন আলিম এই ধরনের কোনো বাতাস তার মাঝে পাইছি না। অতি সাধারণ একটা জীবন, অথচ সোনার টুকরা। ওই যে খয়লা মানুষে খালা হয়, কিন্তু খালা এটা একটা সোনা। বর্ণির সাহেব এই জিনিস আসলা। অলি আল্লাহ হল আসলে এরা আল্লাহর সামনে মাথা লইলাইন, এর লাগি দুনিয়ায় তারার সামনে মাথা নইলায়, তারা খেরুর সামনে মাথা নোয়ানি পড়ে না। আর যে মানুষ আল্লাহর দরবারও মকবুল হয়ে যায়, আল্লাহ জিব্রাইল আলাইহিস সালামরে দেখাই দিয়া পরিচয় করাইয়া দিয়া দেন যে আমি আমার ও বন্দারে মায়া করি। জিব্রাইল আলাইহিস সালামে জানার পরে আসমানোর ফিরিস্তা হলরে জানাই দেন যে এই তুমি তাই জানিয়া রাখো আল্লাহ ও বন্দারে তুমি মায়া করেন। ফিরিস্তা হলর মায়া লাগি যায়, এন্ডে মায়া করেন। আর ন্যাচারালি দুনিয়ার মানুষের মধ্যে তথা সৃষ্টির মধ্যে এই মানুষের প্রতি মায়া এবং মহাব্বত এবং আকর্ষণ পয়দা হয়ে যায় মানুষের। টাকা পয়সা দিয়ে মানুষের আকৃষ্ট করা যায়, দৌলত দিয়ে আকৃষ্ট করা যায়, অনেক কিছু দিয়ে আকৃষ্ট করা যায়। আমারে যদি আপনি 2 কোটি টাকা দিয়ে আকৃষ্ট করেন, লিমিটেড 2 কোটি টাকার মায়া আপনার লগে হইল। আর আল্লাহর ওয়াস্তর কোনো মায়া কোনো মানুষের লগে হয় যদি এটার কোনো সীমা থাকে না, আল্লাহর ওয়াস্তর মায়ার লাগি মানুষ মানুষের লাগি মরি যেতে পারে। আল্লামা সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির, ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির ইন্তেকাল করে এটা আন্দাজ হওয়া গেছে যে তার লগে মানুষের মহাব্বত কতটুকু। আর আল্লাহর নেক বন্দাগুলোর লগে যারা দুর্ব্যবহার করছেন, জেনেও করছেন, আমি তো মনে করি আমার বয়সের অভিজ্ঞতা থেকে যে একটা বর্ণির সাবর বিরাট অবদান আছে সানগাম মাদ্রাসার পিছনে, যে খেদমত তাই করিয়া গেছেন, যেভাবে করিয়া গেছেন। আমি মনে করি এই এলাকার মানুষে এবং এই মাদ্রাসা কর্তৃপক্ষয় তান লাগি দোয়া করা, তান শুক্রিয়া আদায় করা উচিত, জরুরি। আমরা মুর্শিদ কিবলা রহমতুল্লাহ আলাইহি অনেক সময় কইতা যে কোনো মানুষের যদি কোনো এহসান করে তো এটা বলিও না, এটার শুক্রিয়া আদায় করিও, তার লাগি দোয়া করিও। অনেক সময় আমরা কইতা, আমরা তানরে ইলা বলিয়া থাকাটা মুনাসিব নাই। দুনিয়ার থেকে মানুষ যাওয়ার পরে আমলের দরজা বন্ধ হয়ে যায়, মানুষেও কিছু দেওয়ার থাকে না, কয়েকটা জিনিস দেওয়ার থাকে। এর মাঝে একটা এইটা, যদি কোনো মানুষের নেক আওলাদ রাখিয়া যায় তো ওটা তান খামো লাগে, এরার দোয়ায় তাই আখেরাত ফায়দামন্দ হইতে পারবা। কোনো মানুষে যদি এমন জ্ঞান রাখিয়া যায় যেটার দ্বারা মানুষের ফায়দা হইব, এমন ইলিম রাখিয়া যায় যেটার দ্বারা মানুষের ফায়দা হইব, যেমন দিনই দরসগা অথবা কিতাব রাখিয়া যাওয়া, লেখিয়া যাওয়া, অথবা দিনই দরসগা রাখিয়া যাওয়া, অথবা ওয়াজ তকরিরের মাধ্যমে মানুষের হেদায়ত করিয়া যাওয়া, এটা জেনারেশন বাই জেনারেশন চলতে থাকবো, কিয়ামত পর্যন্ত চলতে থাকবো। ময়িত যাই না শুন তাই এটার ফায়দা পাইবা। আর একটা আছে সদকায়ে জারিয়া, বিভিন্ন রকমের জনহিতকর কাজ করিয়া যাওয়া, মাদ্রাসা মসজিদ স্থাপন করিয়া যাওয়া, ফুল করিয়া যাওয়া, জনহিতকর কিছু করিয়া যাওয়া যায়, তো এটার সব যাইন দুনিয়ার থেকে গেছেন গি তাইন পাইবা। অলি আল্লাহর ইন্তেকালে মারা যাওয়ায় আর আমরা একটা বেশম আছে। ইন্তেকাল শব্দটা হইল মন্তকেই লোয়া, এক জায়গার থেকে আরো জায়গার যাওয়া গিয়ে। আমার মতো মানুষ মরলে মানুষে কইব
মরি গেছেন ফল না। আর কোনো আল্লাহর অলি মরলে মানুষে কইন, নেক মানুষ মরলে কইন তাই ইন্তেকাল করি লিছেন। কথা দুইটাও আসলে খাঁচাখাঁচি, হিটা তাজিম করি খোয়া হয় এবং আসল অর্থে ইন্তেকাল মানে এই দুনিয়ার থেকে হরি যাওয়া, আউড়ে যাওয়া কি, মুন্তকিল হয়ে যাওয়া। এই ছোট জগৎ থাকি বড় জগতে যাওয়া কি, আসল জগতে যাওয়া কি। দুনিয়া তো ইলাদ দুনিয়া মাজরাতুল্লাহ আখেরা, আখেরাতর ক্ষেতর জায়গা, বড় ক্ষণস্থায়ী জায়গা, বড় অল্প সময়ের লাগি আল্লাহ দুনিয়ার দিচ্ছেন, খামাই যা করতাম থেকে করিয়া যাইতালি। আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহির দৃষ্টিতে তার এক শের আছে যে মানুষের জীবনের মাপকাঠি আল্লামা ইকবালের দৃষ্টিতে যে একটা ফাঁকি যদি কোনো জায়গাত বয়াত থাকে এবং উড়িয়া যাইবার লাগে এইম করে, তে এই যে এইম করিয়া তার গোটাই ডানাটা ডাইঙ্গি ইন্তেকাল হয়ে যায় অথবা মরি যায়। আর মরিয়াও অমর হইন অনেক মানুষ, মরিয়া অমর কিভাবে? মরিলে তো মরিও গেলা, এরার কর্ম থাকে। অলি আল্লাহ হল অমর গোয়া। আর ওই কবি নজরুল ইসলামরে অস্বীকার করার নেই, আবার খেয়ে খেয়েও গালিয়াও টানবে তাইন বলে টান। জুয়ার মাঝে এই কবিতাগুলার মাঝে অনেক জায়গাত আরবি শব্দ হারাই দিছেন। কিছু মানুষ আমাদের দেশও আছে তো আরবি শুনতে পারে না, আল্লাহ মোহাম্মদ শুনতে পারে না। বেটায় এক আর্টিকেল লেখছিল, দেখছিলাম নজরুল ইসলাম সম্পর্কে লিখতে গিয়া লেখে যে তাই বাংলা ভাষারে নষ্ট করে দিছেন, ভিতরে হারাই দিছেন অন্য ভাষার শব্দ। যে বাজিছে দামামা বাদরে আমামা শির উঁচু করি মুসলমান, নয়া জামানার দাওয়াত এসেছে বাঙ্গা কিল্লায় ওড়ে নিশান। নজরুল্লাহ লেখা না, এটা থামাই গেছে আরবি শব্দ, এখন বলে বাংলা নাফা হয়ে গেছে। আর তার বাপের বাপ বাংলা বিশারদ ডাক্তার শহীদুল্লাহ, ঢাকার মাজার আছে বাংলা বিশারদ, বাংলার সর্বোচ্চ পণ্ডিত। তাই কইন যে কোনো ভাষাত অন্য ভাষার শব্দ ঢুকলে ভাষারে সমৃদ্ধ করে। আর এক নাস্তিকে লেখছে পত্রিকা যে আরবি শব্দ ঢুকার কারণে নজরুলের কবিতাগুলা নিম্নমানের হয়ে গেছে, ইয়াতে হয়ে গেছে এখন পণ্ডিত। এটা সব একদল মানুষ আছে যারা গেছে ইসলাম জাতীয় কিছু তার ভালো লাগে না। আর একদল মানুষ আছে যারা বেটিন্তরে মানুষও কয় না, বেটিন্তরে বলে আল্লাহ স্বাধীনতাও দিছেন না, স্বাধিকারও দিছেন না, অধিকারও দিছেন না, উন্নয়নও দিছেন না, কিচ্ছু না। আমরা দেশে বহুত সংস্থা আছে বেটিন্তরে খেদমত করার লাগে, বেটিন্তরে আগুয়াই দিবার লাগে। নারী স্বাধিকার, নারী অধিকার, নারী উন্নয়ন, নারী মুক্তি আছে না? তুইতে বোঝা যায় বেটিন্তরে আল্লাহ ফেকর দলা বানাইছেন, কোনো জিনিসও বানাইছেন না। অথচ কোরআন হাদিস শরীফ মোতাবেক বেটিন্তরে আল্লাহ বেটাইন্ত লাগান সর্বোচ্চ মর্যাদা দিছে। জন্নত সর্বোচ্চ স্থান বেটাইনতে জেলা পাইছেন, বেটিনতেও পাইছেন। সর্বক্ষেত্রে কোরআন শরীফও আছে, হাদিস শরীফও আছে, ইসলামে প্রমাণ করিয়া দিছে। এর আগে যে মর্যাদা বেটিন্তর আসলো না, ইসলামে হুজুরে পাক ইসলামের দুনিয়াত বেটিন্তর এই মর্যাদার আসনও দিয়া দিছেন। আমরা দেশে কিছু মানুষ আছে বেটিন বলে একেবারে নাই হয়ে গেছেন, এরারে তুলিয়া দেওয়া দরকার, অর্থাৎ তারা স্বাধীন হওয়া দরকার। স্বাধীনতার একটা মাপ আছে, সব জাতের স্বাধীনতা সমান না, জীবজন্তুর সবের স্বাধীনতা সমান না। মানুষের স্বাধীনতার একটা মাপ আছে, মানবীয় গণ্ডির ভিতরে থাকতে হইব। পশুর স্বাধীনতার কোনো লিমিট নাই। গরু ছাড়িয়া দেখ কত স্বাধীন হয়ে গেল, হে নজিসও খাইব, দানও খাইব, গরও ভাঙিব, মালিকও মারবো, সবটা করতে পারবো। মানুষের স্বাধীনতার মাপ আছে, মানুষের মধ্যে মানুষত্বের মধ্যে থাকতে হইব। তো যাই হোক, আমরা দেশও এরারে স্বাধীন করা ওর, সমানভাবেও করা ওর। এরারে বলে কুণ্ঠাসা করে রাখি দিছে ইসলামে, বুরকা টুরকা ফিন্দাইয়া ইত্যাদি। অন্ত আইনও হয়েছে, আল্লাহ দিলে যথেষ্ট স্বাধীন করিয়া দিছে। কর্মক্ষেত্রত আপনার বুরকা না ফিনলে কেউ হইতে পারত না, বুরকা ফিন্দ হইলে বিপদ আছে। খরক আল্লাহ খরক। তা আমি ও কথা কোয়াতে আসলাম, কোন কথা কোয়াতে আসলাম না, অলি আল্লাহ হল। এরার লগে যারা যত ঘনিষ্ঠ সম্পর্ক রাখছে, আল্লাহর হস্তে মহাব্বত রাখছে, হাসরের ময়দানও এরার লগে আল্লাহ একলগে মিলাইয়া দিব। ইসালে সওয়াব হইল কোনো মানুষ দুনিয়ার থেকে যাওয়ার পরে যে মরিয়া অমর হইন, এই যে নজরুল ইসলাম তাইন মরিয়া অমর, বাংলা কবিতার ক্ষেত্রে, বাংলা চর্চার ক্ষেত্রে মরিয়া অমর। আর হযরত শাহজালাল মুজাদ্দিদ এমনি রহমতুল্লাহ আলাইহিও মরিয়া অমর। এই অমরত্বর মাঝে বেশ কম আছে। নজরুল ইসলামের একটা কবিতা নিয়ে যদি কোনো কনফিউশন হয়, কোনো সন্দেহ হয় খেরুর,
আল্লাহ জান্নাত নসিব করুক। তাই তো বহুত ভালো মানুষ, তান খবরের খাসাত ইয়া যদি বারবার জিকাই যায় যে কবি সাহেব আপনার এই কবিতা সম্পর্কে আমি সন্দিহান হয়ে গেছি, ওটা সম্পর্কে আমারে হইয়া দেখো, এটা সংশোধনী আনা দরকার, কিচ্ছু দিন হইয়া ইচ্ছা করতে নাই। আল্লাহ একটু অতিরিক্ত একটা ক্ষমতা আল্লাহর নেক বন্দা হলরে দিছে, যারা আল্লাহর নেক বন্দা হলর লগে হাকিকি আল্লাহর ওয়াস্তে রুহানি তাল্লুক যারা আছে, গুপ্ত কথা, এরা আল্লাহর অলি হলর দুনিয়ার থেকে যাওয়ার পরে যদি খেয়াল করে তে আল্লাহর অলি হলর লগে কানেকশন করতে পারে এবং আল্লাহর অলি হলর কাছ থেকে অনেক কিছু পাইতে পারে। হাওয়েভার নজরুল ইসলামের কাছ থেকে পাইতে পারত নাই, তাই বাদ নাই, তাইনো বহুত ভালো মানুষ। এই মরিয়া ওমরওয়াত একটা বেশ সমস্যা। তো এরা দুনিয়ার থেকে যাওয়ার পরে, যে কোনো মানুষ যাওয়ার পরে তারার লাগে দোয়া করা ব্যতীত আমরা কিচ্ছু নাই। আর দোয়ার পদ্ধতি হইল বিভিন্ন রকমে তারা রোহের উপরে সব পৌঁছাইয়া দেওয়া, রোজা রাখিয়া সব বসিয়া দেওয়া যায়, এটা জায়েজ। সব না জায়েজ খুঁজে পারতা না, এটা একেবারে পরিষ্কার দলিল আছে, জায়েজ আছে। কোরআন শরীফ পড়িয়া, নমাজ পড়িয়া, রোজা রাখিয়া, হজ করিয়া, আপনার তার জীবন সম্পর্কে আলোচনা করিয়া, বালা আলোচনা করিয়া, খতম পড়িয়া, মিলাদ শরীফ পড়িয়া, যে কোনো আবাদত বন্দেগী করিয়া, যে কোনো মইয়িতের রুহের উপরে বসিয়া দিয়া তার মাগফিরতর লাগি দোয়া করতে পারেন, এটা জায়েজ আছে। এটা এবং এটা প্রচলিত নিয়মও, এটা জায়েজও আছে। আজকে আমরা যে মানুষের লাগে আল্লামা আব্দুর রহমান বর্ণী রহমতুল্লাহ আলাইহির ইসালে সওয়াবর নিয়তে ইকানো বইছে, আমরার সবচেয়ে বড় দায়িত্ব হইব, সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হইব তাই এই দুনিয়ার থাকতে যে সমস্ত আল্লাহর রসুলের লাগে যে সমস্ত খাম রুচিয়া গেছইন, আরম্ভ করিয়া গেছইন, তৈয়া গেছইন, আমি মনে করি তান লাগে সবচেয়ে বড় দোয়া হইব তান এই সমস্ত খামরে আগাইয়া নেওয়া, এগুলারে আরও আগাইয়া নেওয়া এবং সুপ্রতিষ্ঠিত করা। আমার জানা মতে সানগাম মাদ্রাসার এ পর্যন্ত যত খাদিমহল আছেন, এর মাঝের অন্যতম শ্রেষ্ঠ প্রথম সারির একজন খাদিম আসলা আল্লামা বর্ণী রহমতুল্লাহ আলাইহি। তে যদি তান ইকানো অবদান তাকিয়া থাকে এবং অবশ্যই আছে, সানগামবাসীর লাগে দরকার। আমি মনে করি এই মাদ্রাসার আমার বাবা ওইখানে অনেক আইসছেন, তশরিফ আনছেন, এই মাদ্রাসার আগাইয়া নেওয়ার লাগি, অগ্রগতির লাগি আরও শক্ত পদক্ষেপ নেওয়া। আর অষ্ট হইব তান রুহ খুশ হইব, বিনিময়ে আপনারা দোয়া পাইবা। এখান থেকে তান জীবনের বড় একটা অংশ এই মাদ্রাসার পিছনে ব্যয় করছে। তান থেকে শিকারও অনেক কিছু আছে। সহজ জীবন, সবর লগে মিলিয়া মিশিয়া থাকা, কোনো তকব্বরি নাই, একেবারে সাংঘাতিক ধরনের ফেরত নিয়ে আসলো, নরম আসলা, নিজরে আলাদা কিচ্ছু মনে করতা না, সবর লগে মিলিয়া থাকতা, অনেক গুণ টান আসলো, তার কাছ থেকে অনেক কিছু শিকার আছে। আমার জীবনে একটা দিন একটা কথা কইছিলাম, আমি বললাম আপনি ওয়াজ করেন, আমার ওয়াজ শিখা, আমি তো যো পাবলিক মানুষ, কইলা বাইসাব ওয়াজ আরম্ভ করি দেখো, আমি খিলা আরম্ভ করতাম, বললে ও আয়াত দিয়ে আরম্ভ করে আমার চকুত খানো লাগিয়ে রয়েছে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই কথাটা আমার জীবনে এত বেশি খামর লাগছে। এখন আমি চিন্তা করি যে আমরা অর্থাৎ কিছু মানুষ আছেন না ধর্মের ব্যাপারে একেবারে নিরপেক্ষ, আমি হিন্দুও নাই, মুসলমানও নাই, বৌদ্ধ নাই, খ্রিস্টান নাই, আমি মাজাল্লাহ সালিস, ধর্মনিরপেক্ষ ব্যক্তি, রাষ্ট্রীয়ভাবে এটা করা পড়ুক, অসুবিধা নেই। আমি পাইছি আমার পরিচিতর মাঝে ধর্মনিরপেক্ষ। তো ধর্মনিরপেক্ষ ও আয়াত আমার ইয়াদ ভরে, আর এখনকার ধর্মনিরপেক্ষতা ইয়াদ পড়ে, মানুষ মাঝে মাঝে ধর্মনিরপেক্ষ পাওয়া যায়। ধর্মনিরপেক্ষ হইলে যেমন অন্য তিনজন মানুষ আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আরোজন আছেন ধর্মনিরপেক্ষ। এজনটা জিগাইল গেল ধর্মীয় দিক দিয়ে আপনি কিতা বলে হিন্দু, এজনে কইলা মুসলমান, এজনে কইলা বৌদ্ধ, আরোজনটা জিগাই গেল ধর্মীয় দিক দিয়ে আপনি কিতা, থাইন কইলা কিনা আমি নিরপেক্ষ, হিন্দু নি না, মুসলমান নি না, খ্রিস্টান নি না, বিকজ তাই নিরপেক্ষ নিউট্রাল। আর আমরার আল্লাহ হন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্ম ইসলাম, ইসলামের পক্ষে আল্লাহ, আল্লাহর রাসূল ইসলামের পক্ষে, উম্মতে মুহাম্মদীয় ইসলামের পক্ষে। আমরা তো নিরপেক্ষ নয় ধর্মের ব্যাপারে। নারে তাকবীর, আল্লাহু আকবার। ধর্ম হয়ে গেছে এখন কোন লাগি অভিশাপ, এক গুরুর গেছে।
ধর্ম এগুলো সব উন্নতি অগ্রগতি এক খাইলিছে। এক বেটা সেদিন আমার কাছে, এটা আমার বাস্তব অভিজ্ঞতা থেকে হইয়া, চিঠি লেখছে, স্রষ্টার নামে আরম্ভ করিলাম, আমি তারে আনিয়া বাক্কা বড় নেতা কইলাম, বা স্রষ্টা শব্দ তো আরবিতে কয় খালিক, দুই অক্ষর তো পড়িছি, আর আল্লাহ বিসমিল্লাহ গুতো হইয়া দিচ্ছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নামে আরম্ভ করা। তো আল্লাহ শব্দটাই না আনলে তোমার অসুবিধা কিতা আসলো? আল্লাহর নামে আরম্ভ করলাম কইলে স্রষ্টা এর আল্লাহ, তো আল্লাহর জাতি নাম নাই তো স্রষ্টা, সিফতি নাম হইল স্রষ্টা, গুণবাচক নাম হইল। মারতে মারতে এক পর্যায়ে তার আমি বাধ্য হইয়া হইলাম যে আপনারা অভিধানও আল্লাহ সহ্য হয় না, এটা তো আনতাও পারত না। ঠিক আসেন কিছু মানুষ নামে মুসলমান, আল্লাহ সইতে পারে না তারা। তো আমি এলোভাটারি মাত মাতিয়া সপ্তাহ নষ্ট করিলি, আর ইনো মুরব্বিয়ান যারা আসেন, যুবক যারা আসেন, খাস করে উলামাই কেরাম যারা আসেন, আমি আল্লাহর হস্তে আপনারা সবার কাছে একটা অনুরোধ করবো, আমি এটা লাভ না, এটা আমার দ্বারা সম্ভব নয়। কোনো এটা আপনারা জানেন, সবে জানেন, আল্লাহর কোনো বন্দার যদি কোনো বন্দায় কোনো মানুষের দিল কোনো সদমা দে, সে ধর্মে যাই হোক, শ্রেণীতে যাই হোক, যে কোনো মানুষ হোক, কারো মনকেও আঘাত দে, তাইলে এটা আল্লাহ এটা সইতে পারেন না, আল্লাহ নারাজ হইন। আর খাস করি বন্নির সাহেব রহমতুল্লাহ আলাইহি আমার বাবার এক মজাজ, একজন সহজ সরল বুজুর্গ আলিম মানুষ, জীবনে সহজ